বিশাল ষড়যন্ত্র আবার হচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় বসাবে, এই ধরনের একটা পরিকল্পনা চলছে। একটা প্রয়াস এবং দেশি বিদেশি একটা ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এটা আমরা মনে করি। স্থানীয় নির্বাচন আমরা আগে চাচ্ছি না, আমরা জাতীয় নির্বাচন আগে চাচ্ছি। এই কারণেই জাতীয় নির্বাচন চাচ্ছি যে দেশে যদি সরকার মজবুত না থাকে, দেশ যদি সচল না থাকে, তাহলে কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে? আপনারা দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে দিন দিন অবনতি হচ্ছে। কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহযোগিতা করেন, ডক্টর ইউনূস আপনাদের সরকার, কেন সহযোগিতা করছেন না? আমরা অবশ্যই সহযোগিতা করছি এবং আমরা ডাক্তার ইউনূসের পাশে আছি, কিন্তু সংস্কারের নাম করে যে লেন্দি প্রসেস, যে ষড়যন্ত্র চলছে, যে আভাস আমরা গন্ধ পাচ্ছি যে একটি বিশাল ষড়যন্ত্র আবার হচ্ছে, সেই 8 সালের মতো আবার একটি মানে সামরিক অভ্যুত্থানের একটা চেষ্টা চলছে। সেই থেকে আমরা দেশকে বাঁচাতে চাই এবং দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই আমরা আগেই জাতীয় নির্বাচন চাচ্ছি। কী ধরনের ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন? ষড়যন্ত্র, দেশে নির্বাচন হবে না, দেশে আর্মি টেক কেয়ার করবে দেশ, এই ধরনের একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে শুনতে পারছি যে একটি দল নতুন করে যারা দল তৈরি করেছে তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় বসাবে, এই ধরনের একটা পরিকল্পনা চলছে দেশে। ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো নির্বাচনই সৃষ্টি হয়নি। এখন প্রথম দিন স্থানীয় সরকার নির্বাচন দেয়, তাহলে তা যে লেজগুলো এদেশে পড়ে আছে, ওরা আবার এই নির্বাচন অংশগ্রহণ নিয়ে আর স্থানীয় সরকার নির্বাচনে আবার পরিষদে বসবে, বসে পর স্থানীয় আর জাতীয় নির্বাচনের সময় তারা আমাদের আবার ব্যাঘাত ঘটাবে। শেখ হাসিনা সেই জন্য চাচ্ছি যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে দিয়ে সরকার গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে। শেখ হাসিনা আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে আপনারা যে সরকার গঠন করে আপনারা যে সুষ্ঠু নির্বাচন দিবেন তার সিওরিটি কি? না সিওরিটি জাতীয় সংসদ নির্বাচন আসলে অভিবন্ধে এত সুষ্ঠু ভোটের মাধ্যমে তো সামনে জাতীয় সংসদ নির্বাচন পরিচিত হবে। এখন কেন চাচ্ছেন না? এখন চাচ্ছেন না কারণ বুঝতে পারছেন হাসিনার আমলে যা নির্বাচন সমস্তটাই ভুয়া নির্বাচন, আর এখন যে আবার পুনর্নির্বাচন দেয় তার দূষণতে এখন বাংলাদেশের মাটিতে রয়েই গেছে। এখন নিরপেক্ষ সরকার। হ্যাঁ, এখন তো প্রশ্ন হচ্ছে এটা যে আবার তার নির্বাচনে যাবে। একটা অভিযোগ আছে যে স্থানীয় নির্বাচন যদি এখন দেয় বিএনপির একাধিক প্রার্থী হবে, সেই প্রার্থী নিয়ে আপনাদের ভয় আছে কিনা? না, এই ধরনের কোনো ভয় নেই। তবে অতীতে কখনোই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয় নাই। আগে আমাদের যে 16 বছর আন্দোলনের যে দাবি, জনগণের যে দাবি, জাতীয় নির্বাচনের ভোটের অধিকার বাস্তবায়িত হলেই পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা পরিবেশ পরিস্থিতি বুঝে স্থানীয় সরকার নির্বাচন দেবে। স্থানীয় সরকার নির্বাচন কোনো অবস্থাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে পারে না। স্থানীয় নির্বাচন এখন ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ সরকার, তাকে যদি আপনার বৃহৎ দল বিএনপি সহযোগিতা করে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। কেন আপনারা সহযোগিতা করছেন না? বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টটা, এটা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখের একটি সরকার। আমাদের দীর্ঘত 17 বছর আন্দোলন সংগ্রাম চালালাম, সেটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, মানুষের জনগণের ভোটের অধিকার যাতে ফিরে আসে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে, দাবিটাই শুধু ছিল আমাদের জাতীয় সরকার নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়। তা আমরা মনে করছি যে বর্তমান ইন্টারিম সরকার বলছে যে যত দ্রুত সম্ভব আমরা একটা সরকার গঠন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার এটা বলার উদ্দেশ্য আমরা মনে করছি যে এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য একটা প্রয়াস এবং দেশি বিদেশি একটা ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এটা আমরা মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।